আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওটি হচ্ছে চিকেন ফ্রাই রাইস। আমরা কিভাবে ফ্রাই রাইস খুব সহজেই ঘরে হোটেলের স্টাইলে তৈরি করতে পারি সেই জিনিসটা আপনাদের আজকে দেখাবো, এবং খুবই সামান্য ঘরে থাকা উপকরণ দিয়ে। তো দেখতে পারতেছেন কতটা কালারফুল হয়েছে। এখানে আমি ব্যবহার করছি গাজর, এখানে আমি ব্যবহার করছি আলু, এখানে আমি ব্যবহার করছি 2-3 পিস চিকেনের মুরগির মাংস আর কি। আর এখানে দিয়েছি আমি ক্যাপসিকাম। তো যদি আপনাদের ক্যাপসিকাম না থাকে আপনারা বটবটি ব্যবহার করতে পারেন। আর আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম বাসমতি চাউল। এটা কিন্তু আমরা চিনি গুঁড়া পোলাওর চাউল দিয়েও রান্না করতে পারি, তবে বাসমতি চাল দিয়ে রান্না করলে দেখতে একটু ভালো লাগে, ভাতগুলো লম্বা লম্বা হয়। তো এই জন্য আমি বাসমতি চাউলটাকে আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখবো। তো আমি এখন এখানে পানি দিয়ে বাসমতি চালটাকে ভিজিয়ে দিলাম। এটা আমি আধা ঘন্টার জন্য সাইডে রেখে দিব। তো দেখতেই পারতেছেন আমি এটাকে খুব ভালোভাবে ধুয়ে তারপরে আমি এটা সাইড করে রাখছি। আর এখানে নিয়ে এসে আমি 2টা আলু ভাজি করে নিয়েছি। আর এখানে আমি গাজরকে কুচি করে ভেজে নিয়েছি। আর এখানে ক্যাপসিকামটা আমি ফ্রিজে রাখছিলাম, তো সেটাই দেখিয়ে দিলাম। আর এখানে আমি নিয়েছি 2-3 পিস মুরগির মাংস। তো প্রথমে আমি গরম পানি দিয়ে গরম পানির মধ্যে একটু লবণ আর একটু সয়াবিন তেল দিয়ে আমি পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নিব, কারণ যেহেতু আমি বাসমতি চালের ভাত রান্না করব। তো যতটা চাল নিয়েছেন তা 2-3 গুণ পরিমাণ বেশি পানি নিতে হবে। যদি 250 গ্রাম চাল নিয়ে থাকেন তাহলে সেখানে প্রায় 1.25 লিটার পানি নিতে হবে, কারণ আমরা চাই যে ভাতগুলো একদম ঝরঝরে হোক, একটার সাথে যেন একটা না লাগে। তো দেখতে পাচ্ছেন সবগুলো চাউল আমি গরম পানিতে দিয়ে দিছি, আর পানিটাও একটু অনেকটা বেশি নিছি যাতে ভাতগুলো একদম ঝরঝরে হয়। তো আমি ঢেকে দিলাম। এখন চালগুলো ফুটতেছে, আমি আপনাদের দেখিয়ে দিই আসলে ফুটে কতটা লম্বা হয়েছে, অনেক লম্বা লম্বা হয়েছে। আর দেখতেও বাসমতি চালের পোলাও বলেন, ফ্রাইড রাইস বলেন, ভাত বলেন, দেখতে অনেক সুন্দর লাগে, কারণ লম্বা লম্বা ভাতগুলো হয়। তো এই দেখেন আমি একদম ভাতগুলোকে মাড় ঝরিয়ে আমি একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছি যেন একদম ঝরঝরে হয়। তো আমি আমার পরের প্রসেসে চলে যাচ্ছি। আর ভাতগুলোকে আমি ঠান্ডা হতে একটু ছড়িয়ে দিলাম আর কি। তো প্রথমেই আমরা ভাতটাকে রেডি করে নিলাম, তারপরে চলে যাব পরের প্রস্তুতি আর কি। তো আমি প্যানটা বসিয়ে দিছি, আমি এখানে ইলেকট্রিক চুলায় রান্না করি। তো আমি এখানে তেল দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণেই তেল। আসলে ফ্রাই রাইস বলতে বোঝায় একটু তেলটা বেশি, কারণ তা নাহলে তো আর ফ্রাই হবে না। এখানে আমি আলুগুলো দিয়ে দিলাম। তো আমি যে প্রসেসে আলুটা দিছি আপনারা একে একে যে সবজিগুলো দিবেন এই প্রসেসেই আপনারা ভেজে নেবেন। যে আমি আলুটা দেখেন ভেজে উঠায় নিলাম। আর এরপরে আপনাদের গাজর যদি দেন সেটাকে ভেজে নেবেন। তারপরে যদি এখানে বটবটি ব্যবহার করতে পারেন, এখানে মটরশুঁটি ব্যবহার করতে পারেন। তো আমি একদম খুবই সহজভাবে করছি, যেটা আমার ঘরে ছিল সেটা দিয়ে করছি। আর রান্নাটা এমন না যে ওই রকমই হতে হবে, ওনারা যে সবজি ব্যবহার করছে সেটাই ব্যবহার করতে হবে, এমন কিছুই না। যেটা আপনার ঘরে আছে, যে সবজিটা আমরা খাই, ভাজি করে খাই বা তরকারি রান্না করে খাই, সেই সবজিটা দিয়েও কিন্তু ফ্রাইড রাইস রান্না করা যায়। আসলে এটা হলো যার যার নিজস্ব ব্যাপার, যার কাছে হাতের কাছে যে সবজি আছে সেটাই দিয়ে আপনারা বাচ্চাদের জন্য তৈরি করতে পারেন, মেহমানদের জন্য তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি মুরগির মাংসটাকে ভেজে এক সাইড করে নিলাম। এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ। তো আমি এই ফ্রাইড রাইসটা একটু কাঁচামরিচ দিয়েই করবো, আর ঝালটা একটু কমই রাখবো কারণ আমার বাচ্চারা খাবে। তো কাঁচামরিচের পরে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ। এটা কিন্তু ফ্রাইড রাইসে অনেকে কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ কিছুই ব্যবহার করে না, জাস্ট এই ভাজিগুলোর সাথে গোলমরিচের গুঁড়া দিয়েই ভেজে নেয়, কিন্তু আমি একটু আমার নিজস্ব স্টাইলে করছি। তো এখন আমি দিয়ে দিলাম যে ভাতগুলো আমি বাসমতি চালের যে ভাতগুলো রান্না করছি সেগুলো আমি এখন দিয়ে দিতেছি। তো দেখতে পাচ্ছেন সবগুলো ভাত আমি এখানে দিয়ে দিলাম। কারণ আর এখন যেহেতু নাড়ার যে প্রসেসটা এটা কিন্তু খুবই আলতো হাতে করতে হবে, কারণ বাসমতি চালের ভাতগুলি লম্বা লম্বা। যদি আপনি ঘন ঘন নাড়াচাড়া করেন বা খুবই বেশি উল্টে পাল্টে নাড়াচাড়া করেন তাহলে কিন্তু ভাতগুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু লম্বা লম্বা ভাতগুলি। আমি চাচ্ছি না যে আসলে আমার এই লম্বা লম্বা ভাতগুলো ভেঙে যাক। তো এই জন্য আমি একটু হালকা হাতেই এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। দেখতেই পারতেছেন খুব একটা যে আমি নাড়ানাড়ি করতেছি তা কিন্তু না, জাস্ট উল্টে পাল্টে নিচ্ছি। আর আস্তে আস্তে সবজিগুলি দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম আমি প্রথমে দিয়ে দিছি আমি আলু, এখন দিয়ে দিলাম আমি হলো গাজর যে ভেজে রেখেছিলাম আমি,
সেটাকে। তো দেখেন আলু আর গাজর দেওয়াতেই কিন্তু দুইটা কালার হয়ে গেছে, একটা আলুটা হলুদ, তারপর গাজরটা লাল, এখন আমি দিয়ে দিলাম সবুজ ক্যাপসিকাম। আপনাদের হাতের কাছে যদি ক্যাপসিকাম না থাকে আপনারা কিন্তু খুবই সস্তার একটা সবজি বটবটি ব্যবহার করতে পারেন, মটরশুঁটি ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে লুকটা আরও সুন্দর আসবে। তো দেখেন আমার রান্নাটা আসলে এখানে আমি দিয়ে দিলাম হলো সয়া সস। তো ফ্রাইড রাইসের সাথে একটু সয়া সস না হলে ভালো লাগে না। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ, আর এখানে আমি ব্যবহার করছি 1 চামচ চিনি। তো লবণ চিনিটা একই রকম দেখতে, এই জন্য কিন্তু আসলে বোঝা যায় নাই যে আসলে কোনটা কি দিছি, আমি এটা বলে দিলাম। তো দেখেন আমি এখন একটু হালকা হাতে সবগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর কালারফুল হয়েছে। আসলে এটা যদি সরাসরি না দেখতেন বা ভিডিওর থেকে বাস্তবে মানে সরাসরি আরও বেশি সুন্দর লাগছে কালারগুলো। তো যখন প্লেটে বেড়ে নেব তখন কালারটা আরও সুন্দর ফুটে উঠবে। তো দেখেন আমি হালকা হাতে শুধু নিচেরগুলো উপরে উঠিয়ে দিচ্ছি আর উপরেরগুলো নিচে নিয়ে যাচ্ছি যেন চালটা না ভাঙে। তো আপনাদের প্লেটে আমি একটু বেড়ে দেখাচ্ছি, দেখেন কতটা কালারফুল হয়েছে। এখানে কিন্তু আপনারা যারা অ্যাফোর্ড করতে পারেন তারা লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম দিয়েও কিন্তু করতে পারেন, কিন্তু এটা অনেক দাম হয়ে যায়। যেহেতু আমি সবসময় চেষ্টা করছি আমার রান্নাগুলো যেন খুবই সহজ এবং খুবই কম খরচে হয়। আসলে অনেক রান্নায় আমরা দেখি এগুলোকে এত আইটেম দেখায় যে আসলে সবার সাধ্যের মধ্যেও সেটা থাকে না। তো দেখতেছেন কত সুন্দর কালারফুল হয়েছে, হলুদও হয়েছে, লালও হয়েছে, সবুজও হয়েছে। তো ক্যাপসিকাম দিয়েই যে লাল লাল সবুজ হলুদ করতে হবে এমন না, আমি যেভাবে করছি আপনার ইচ্ছা করলে কিন্তু এভাবেও করতে পারেন। তো দেখেন আমি দেখিয়ে দিচ্ছি, আমি একটু খেয়েও আপনাদের দেখিয়ে দিচ্ছি। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।